Hi everybody, this is Uma and welcome you all to my YouTube channel Uma's Guidelines for Civil Services. If you like my videos then subscribe my channel and press the bell icon. And don't forget to share my videos. Okay, this is the first video on problems on ages. ঠিক আছে, এখানে তিনটে ব্যাপার, একটা হচ্ছে some years ago বা before, দুটোই সেম ম্যাটার। এটা হচ্ছে প্রেজেন্ট এজ, আর একটা হচ্ছে আফটার। আফটার থাকুক বা হেন্স থাকুক দুটোই সেম মিনিং। এগো আর বিফোর সেম মিনিং, আফটার অ্যান্ড হেন্স সেম মিনিং। আর এটা করব রেশিও মেথড, থ্রু রেশিও মেথড। ঠিক আছে, রেশিও মেথড হচ্ছে অ্যাপ্লাই হবে। আচ্ছা, ফার্স্ট বলছে দ্য রেশিও বিটুইন দ্য প্রেজেন্ট এজেস অফ এম অ্যান্ড এন is 6:5 and 15 years hence the ratio will be 9:8. What is the m's present age? তাহলে কি বলছে যে বর্তমানে হচ্ছে এম আর এন এর এইচ এর রেশিও কত, বর্তমানে হচ্ছে প্রেজেন্টে হচ্ছে এদের এজের রেশিও হচ্ছে 6:5। 15 ইয়ার্স হেন্স, তাহলে সেটাকে লিখবো কিভাবে? এম মাথায় +15, প্লাস মানে হচ্ছে পরে, হেন্স বা আফটার হলে প্লাস লিখবো, বিফোর বা এগো হলে মাইনাস লিখবো। তাহলে 15 ইয়ার্স আফটার 15 ইয়ার্স বা 15 ইয়ার্স হেন্স রেশিও উইল বি 9:8। তাহলে বলছে বর্তমানে এজটা কত, বর্তমানে এজ মানে আমার এইটা চাইছে 6 অ্যাকচুয়ালি ইজ ইকুইভ্যালেন্ট টু হোয়াট? আগেটা দেখি যে 6 আর 9, দেখো দুজনের বয়সের যে ডিফারেন্স, সেই ডিফারেন্সটা সব সময় সেম হবে। আজকে বয়সের যে ডিফারেন্স আফটার 15 ইয়ার্স, 8 ইয়ার্স আর 10 ইয়ার্স, যত বছর পরেই হোক বা আগেই হোক, ডিফারেন্সটা সবসময় সেম হবে। তাহলে এখানে 6 আর 5 এই রেশিওর ডিফারেন্সটা কত? 1, এটার 1, তাই জন্য এখানে আমার কিছু চেঞ্জ করতে হলো না। ঠিক আছে, কেননা এই ডিফারেন্সটা সবসময় সেম করতে হবে, সেম রাখতে হবে, তবে কিন্তু রেশিও মেথড এটা সলভ হবে। আচ্ছা, তাহলে এবার দেখি এদের গ্যাপটা কত। 6 আর 9, 5, 8, এটা তো দুটো সেমই হবে, এটা সেম করলে এটা সেম হতে বাধ্য। 3, এটা কি? এর প্রথমে সাপোজ এর প্রথমে বয়স ছিল 6, যেহেতু রেশিও মেথড হচ্ছে 6, তো এখানে 15 বছর, তার হচ্ছে 9, তাহলে এদের গ্যাপটা কত? 3, কিন্তু এদের যে ইয়ার্সের যে গ্যাপ সেটা কত? 15। তাহলে এই যে গ্যাপ, এটা 15 বছরের গ্যাপ, তো তাহলে 3 ইজ ইকুইভ্যালেন্ট টু 15। এটা হচ্ছে দুজনার বয়সের ডিফারেন্স, কিন্তু এখান থেকে এখানে যখন প্রেজেন্টে হচ্ছে 6, আফটার 15 ইয়ার্স 9, তাহলে তাদের এজের ডিফারেন্সটা কত আসছে? 3, কিন্তু অ্যাকচুয়ালি ডিফারেন্স কত? 15 ইয়ার্স, কেন 15 বছর পরে এটা হচ্ছে। তাহলে দিস 3 ইজ ইকুইভ্যালেন্ট টু 15, দেন 1 ইজ ইকুইভ্যালেন্ট টু 5, আর আমার যেহেতু 6 চাইছে, 6 ইজ ইকুইভ্যালেন্ট টু what? 6 ইন্টু 5, দ্যাট ইজ 30। যেহেতু প্রেজেন্ট এজ চাইছে, তাহলে আমার 6টা আমার আনসার। তাহলে বর্তমানে এম এর বয়স কত? 30। ক্লিয়ার? আচ্ছা, পরেরটা করি। নেক্সট বলছে the sum of present age of A, B, C and D is 76. চারজনের বয়সের সাম হচ্ছে 76। After 7 years the ratio will be 7:6:5:8. Find the present age of 6. কি চাইছে সেটা খেয়াল রাখতে হবে, তবে আনসারটা কিন্তু ঠিক হবে। এটা হচ্ছে প্রেজেন্ট এজ চাইছে কার? সি এ। তাহলে আমি শুধু সি এরটা নিয়ে কাজ করবো, সবার করবো, কিন্তু আমার প্রথমে কি করতে হবে যে চারজনের বয়সের সামটা কত? 76। 7 বছর পর রেশিওটা কি হচ্ছে? 7:6:5:8। ঠিক আছে, এটা হচ্ছে 7 বছর পরে, তার মানে +7। ঠিক আছে, 7 বছর পরে। এবার দেখো আমার প্রেজেন্ট এজ চাইছে, আমি যদি আগে এই 5টা ইজ ইকুইভ্যালেন্ট টু হোয়াট, এটা যদি বার করতে পারি, 6
সি এরটা চাইছে বলে আমি সি এরটা নিয়ে করছি। এটার যদি ইকুইভ্যালেন্ট বার করতে পারি তাহলে এটা 7 বছর পরের বয়স, তাহলে আমি 7 বছর আগে মানে বর্তমানেরটা পেয়ে যাব 7 মাইনাস করে। তো আগে আমি এই রেশিও থেকে এইটার ভ্যালুটা বার করার চেষ্টা করি, কারণ এটা আমার লাগবে। দেখো 7 বছর পরে এদের রেশিও অনুযায়ী এদের বয়সের সাম কত হচ্ছে, 7 + 6 + 5 + 8। তার মানে এটা কত, এটা এগুলো কিন্তু সব ইকুইভ্যালেন্ট, ইকুয়াল নয়, ঠিক আছে। তাহলে এখান থেকে আসছে, আগে ইকুইভ্যালেন্টটা করি। এটা ইকুইভ্যালেন্ট টু হোয়াট, আগে ছিল কত 76, ঠিক আছে, প্লাস 4 জন 7 বছর পরে, দেখো 7 বছর পরে রেশিও ইজ দিস, তাহলে 7 বছর পরে বয়সের সাম কত, 7 + 6 + 5 + 8। ইকুইভ্যালেন্ট করতে গেলে না দুটো ইকুয়াল জিনিস দরকার, যে এটা আমার কি 7 বছর পরের এদের বয়সের সাম, তাহলে এখানে আমার ইকুইভ্যালেন্ট করতে হলে সেম জিনিস দরকার, 7 বছর পরে ওদের বয়সের সামটা লাগবে। 76 দেওয়া আছে বর্তমানে, তাহলে 7 বছর পরে কত হবে, প্রত্যেকেরই তো 7 বছর করে বাড়ছে, আরো 28 অ্যাড হবে, কেন, বয়স অ্যাড হচ্ছে। এখন ধরো 7 বছর বয়স, সরি এখন ধরো আমার অ্যাড হয়েছে এটা, আমার 7 বছর পরে কত হচ্ছে, আরো আমার 7 বছর বেড়ে গেল, আরো যে বাকি 3 জনের সবারই 7 বছর করে বেড়ে গেল, তাহলে 4 জনের কত বয়স টোটাল বাড়লো, 4 × 7, এটা হচ্ছে ইনক্রিজ করলো। 76 ছিল, তাহলে 7 বছর পরে 4 জনের বয়স কতটা বাড়লো, 4 + 7, তাহলে 7 বছর পরে টোটাল বয়স কত হলো, এটা রাইট সাইডে আমি পেয়ে গেলাম এই ইনফরমেশন থেকে, লেফট সাইডে পেলাম এই ইনফরমেশন থেকে, তাহলে এবার দুটো ইকুইভ্যালেন্ট করতে পারছি। তাহলে এটা আসছে আমার 26, এটা আসছে 104, ঠিক আছে। তাহলে এটা আমার 1 ইজ ইকুইভ্যালেন্ট টু 1, 4, তাহলে 5 ইজ ইকুইভ্যালেন্ট টু 20। 20টা কি হচ্ছে, আফটার 7 ইয়ার্স, আফটার 7 ইয়ার্স এজ অফ সি ইজ 20। তাহলে প্রেজেন্টে কত, আমি যদি 0 লিখি, প্রেজেন্ট এজ অফ সি, প্রেজেন্ট এজ বা 0 লিখেছি মানে বর্তমানের এজটা, তাহলে 20 - 7, কেন 7 বছর এটা পরের বয়স, তাহলে 7 বছর আগে কত ছিল, 13 ছিল, সেটাই হচ্ছে বর্তমান। তাহলে আরেকবার বলছি, এটা কি হচ্ছে, দ্য সাম অফ প্রেজেন্ট, 3 জনের বয়সের সাম আমার দেওয়া আছে, আফটার 7 ইয়ার্স দ্য রেশিও উইল বি দিস। তাহলে রেশিওটা হচ্ছে 7 বছর পরে দেওয়া আছে, তা এদের বয়সগুলো যদি আমি রেশিও অনুযায়ী 7, 6, 5, 8 মনে করি, তাহলে 7 বছর পরে এদের বয়সের সাম কত হচ্ছে, 26। কিন্তু আমার ইনফরমেশন একটা আমার এখানে আছে যে 76 ছিল বর্তমানে, তাহলে 7 বছর পরে কত হচ্ছে, 4 জনের যেহেতু 7 বছর করে বাড়ছে, তাহলে 28 আরো অ্যাড হচ্ছে, সামে 76 ছিল বর্তমানে, আরো 28 অ্যাড হয়ে গেল। এবার এইটা আর এটা ইকুইভ্যালেন্ট হয়ে যাচ্ছে, ঠিক আছে, কেন দুটোই হচ্ছে আমার 7 বছর পরে সাম, তাহলে দুটো ইকুইভ্যালেন্ট করলাম, সেক্ষেত্রে 1 ইকুইভ্যালেন্ট করে নিলাম। কোনটা চাইছি আমার সেটা আগে রাউন্ড করে রেখেছি, 5টা চাইছি, কেন সি এর বলেছে তাই জন্য, তাহলে 5 ইকুইভ্যালেন্ট টু 20টা পেয়ে গেলাম। এবার যেই আমি 25 মানে 5 ইজ ইকুইভ্যালেন্ট 20 পেলাম, মানে কি 7 বছর পরে সি এর বয়স কত হবে, 20, কিন্তু আমার চাইছে কি বর্তমানে বয়স কত, 7 বছর পরে যদি কারোর বয়স 20 হয় তাহলে বর্তমানে কত, 30। তাহলে নেক্সট, ওটা বলছে if Sita's mother was 4 times as old as Sita 10 years ago, after 10 years, ifটা দেওয়ার দরকার নেই, তাহলে Sita's mother was 4 times as old as Sita 10 years ago, after 10 years mother will be as old as Sita, how old is Sita's mother at present। কি ইনফরমেশন দেওয়া আছে আর কি চাইছে এটা হচ্ছে কিন্তু আনসারের জন্য খুব দরকার, যে সীতার মায়ের বয়স চাইছে কবে, বর্তমানে, ঠিক আছে। আগে আমি দেখি কি করা আছে, কি দেওয়া আছে, সীতা's mother 4 times as old as Sita 10 years ago। আচ্ছা 10 বছর আগে
10 বছর আগে সীতার মায়ের যা বয়স, সরি সীতার যা বয়স ছিল সেটাই হচ্ছে 10 বছর আগের কথা হচ্ছে। এখানে 10 বছর আগের কথা হচ্ছে, এখানে 10 বছর পরের কথা হচ্ছে। ঠিক আছে, আচ্ছা মাদার উইল বি অ্যাজ ওল্ড না, সরি সেম বয়স তো হতে পারে না। বলছে যে 4 বছর আগে, দেখো একটা জিনিস দেখো, 4 বছর সরি 10 বছর আগে সীতার যা বয়স ছিল, সীতার মায়ের যে বয়স কথা 4 টাইমস ছিল। ঠিক আছে, এখানে দুটো জিনিস খেয়াল রাখতে হবে। আমি পরের একটা ম্যাথ আসবে সেখানে এটা আমি করবো, তাও বলে দিচ্ছি। যদি অ্যাজ ওল্ড অ্যাজ হয় তাহলে যত টাইমস হবে সেই টাইমসটাকে ইউজ করবো। আর যদি বলে এত বেশি তাহলে কিন্তু 4+1 হয়ে যেত। এটা কি বললাম জিনিসটা আমি পরের ম্যাথসটাও ক্লিয়ার হবার এখানে আমি বলছি, রেশিও যখন করছি। অ্যাজ ওল্ড অ্যাজ বললে সেম থাকবে, 4 টাইমস হলে 4 টাইমস, 10 টাইমস হলে 10 টাইমস। কিন্তু যদি মোর বলা হয় তাহলে এত। সাপোজ বলছে যে তোমার যা বয়স তার 3 গুণ হচ্ছে তোমার দাদার বয়স, তাহলে আমার বয়স যদি 5 হয় তাহলে দাদার বয়স কত? 15। ঠিক আছে, তার মানে এটা কত হচ্ছে, আমার যদি 1 অ্যাকচুয়ালি 3, যত টাইমস বলছে, যেহেতু বলছে অ্যাজ ওল্ড অ্যাজ এই ওয়ার্ডটা আছে, তাহলে আমার যদি বয়স 1 হয় তাহলে তার কত? 3। ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে 3 টাইমসটাই আসছে ডাইরেক্ট। কিন্তু যদি বলে যে আমার থেকে 3 টাইমস বেশি, 3 টাইমস বেশি মানে কত? আমার 3 টাইমস বেশি মানে আমার ধরো যদি 5 হয়, 3 টাইমস বেশি মানে কি? 3 টাইমস মানে আগে 15, সেইটা আরো বেশি, তাহলে 5+15 হচ্ছে না। তার মানে অ্যাকচুয়ালি এটার সাথে 1 অ্যাড হয়ে যাচ্ছে। ঠিক আছে, এটা হচ্ছে মোর ওয়ার্ডটা থাকলে, এটা কিন্তু ইম্পর্টেন্ট। এইটা পার্টটা না জানা থাকলে কিন্তু এই অ্যাজ ওয়েল অ্যাজ আর মোর ক্ষেত্রে প্রবলেম সলভ হবে না কখনো। আচ্ছা 10 বছর আগের কথা হচ্ছে, ঠিক আছে, তার মানে 10 বছর আগে 4 টাইমস ছিল। আচ্ছা মাদারটা আগে লিখি, মায়েরটা বড় হচ্ছে, এটা কিন্তু 10 বছর আগের গল্প হচ্ছে, 10 ইয়ার্স এগো, তাহলে -10। 4 টাইমস ছিল, অ্যাজ ওল্ড অ্যাজ বলেছে, তাহলে ডাইরেক্ট লিখে দেবো 4:1। মা ছিল কি সীতার 4 গুণ, তাহলে 4:1। আফটার 10 ইয়ার্স +10 কত হয়েছে? টোয়াইস হয়েছে। মাদার উইল বি টোয়াইস অ্যাজ ওল্ড অ্যাজ সীতা, তাহলে এটা কত? 2:1। এই পর্যন্ত ক্লিয়ার? 10 বছর আগে রেশিও তাহলে কত ছিল? 4:1। আর 10 বছর পরে কত হয়েছে, যেহেতু টোয়াইস বলেছে 2:1। যতক্ষণ না মোর ওয়ার্ডটা আসছে, সিম্পল অ্যাজ ওল্ড অ্যাজ বললে যত টাইমস বলছে, টোয়াইস বলছে আমি 2 লিখে দিচ্ছি, 4 টাইমস বলছি 4 লিখছি। কিন্তু মোর ওয়ার্ডটা থাকলে শুধু +1 অ্যাড হবে, এইটুকু কিন্তু ডিফারেন্স, আর এটা জানতে হবে। আচ্ছা তাহলে সেক্ষেত্রে 2:1। এবার দেখো এটাও মা আর সীতার রেশিও, এটাও মা আর সীতার রেশিও, তাহলে রেশিওর যে দুজনের যে বয়সের যে ডিফারেন্স সেটা সবসময় কিন্তু ইকুয়াল হতে হবে। দেখো এটার ইকুয়েটার কত আসছে, এটার কত আসছে 3, এটার কত আসছে 1, কিন্তু সেম করতে হবে। সেম করতে মানে আমরা এটাকে 1 দিয়ে গুণ করছি, এটাকে 3, তাহলে ওটার গুণ করার কিছু ছিল না, ওটা হচ্ছে 4:1, পরেরটা হচ্ছে 6:3। ক্লিয়ার? আমার হচ্ছে এই ডিফারেন্সটা সেম করতে হবে, এটা 3 এটা 1, তাহলে এটাকে 1 দিয়ে গুণ, এটা 3 দিয়ে গুণ করতে হচ্ছে। 3 দিয়ে গুণ করা মানে কি? রেশিওতে গুণ করা মানে সবাইকে গুণ করা, এটা সেম রয়ে গেল, আর এটা 3 × 2 আর 3, 6:3। এবার দেখো এদের ডিফারেন্সটা সবসময় সেম হবে, হতেই হবে 2। এইটা কি, এই গ্যাপটা কি, উপরের নিচের গ্যাপটা মানে কি, যে কত বছর পর আগে পরে করছে। এটা 10 বছর আগে ঘটেছে, 10 বছর পরে ঘটেছে, তাহলে 10 বছর আগে আর 10 বছর পরে এই যে টাইম যে গ্যাপটা কত? 20 ইয়ার্স। টাইম গ্যাপটা কত? 20 ইয়ার্স। তাহলে টাইম গ্যাপ হচ্ছে 20 ইয়ার্স, কিন্তু আমি ডান দিক থেকে পাচ্ছি কত? 2 ইয়ার্স। তাহলে এদিকের গ্যাপ আর এদিকের গ্যাপ অবভিয়াসলি সেম, তার মানে ইকুইভ্যালেন্ট করতে হবে। সো 2 ইজ ইকুইভ্যালেন্ট টু 20, দেন 1 ইজ ইকুইভ্যালেন্ট টু 10। আমার কার বয়সটা হচ্ছে মায়ের, এখানে প্রেজেন্টের কিছু নেই, তাহলে আমি যে কোনো একটা বার করতে পারি।
মায়ের যেহেতু আমি 4টা বার করছি, 4 আর 2 যে কোনো দিয়ে বার করা যাবে। 4টা আমি যদি ইকুইভ্যালেন্ট করি 40, ঠিক আছে। এটা তার মানে কি, মায়ের 10 বছর আগের বয়স, 10 বছর আগের বয়স কত ছিল 40, তাহলে অ্যাট প্রেজেন্ট কত হচ্ছে 40 প্লাস 10 50। আর যদি আমি এটা দিয়ে করতাম তাহলে 2 ইজ ইকুইভ্যালেন্ট টু কি হতো, সরি 2 নয় 6, 6 ইজ ইকুইভ্যালেন্ট টু কি হতো 60। যেই 60 হয়ে যেত, এটা 10 বছর পরে, তার মানে আমার প্রেজেন্টে কত -10 হয়ে যেত, সেই আনসারই 50 আসতো। তাহলে এটা একবার ক্লিয়ার করি। এটা বলছে যে 10 বছর আগে দ্য এজ অফ মাদার ওয়াজ 4 টাইমস অ্যাজ ওল্ড অ্যাজ সীতা। তাহলে অ্যাজ ওল্ড অ্যাজ মানে সেম 4:1। আফটার 10 ইয়ার্স হচ্ছে কত 2:1। কিন্তু দুজনের যে বয়সের যে ডিফারেন্স সেটা অলওয়েজ সেম। তাহলে এটার ডিফারেন্স আসছে 3, এটার 1, কিন্তু দুটোকে সেম করতে হবে। তাই এটাকে 3 দিয়ে মাল্টিপ্লাই করছি, এটাকে 1 দিয়ে। তাহলে উপরেরটা সেম হয়ে গেল 4:1, নিচেরটা মানে আসছে 6:3। এবার এদের যে ডিফারেন্স, উপর নিচে ডিফারেন্স মানে কি কত বছর পরে করছে, কত বছরের ডিফারেন্স। এখানে আমার আসছে 2, বাট অ্যাকচুয়ালি কত হয়েছে 10 বছর আগে 10 বছর পরে, মানে অ্যাকচুয়ালি হচ্ছে 20 ইয়ার্সের গ্যাপ। তাহলে দিস 2 ইজ ইকুইভ্যালেন্ট টু 20, কেন এটাও সময়ের গ্যাপ, এটাও সময়ের গ্যাপ, সেম ঘটনার কথা বলা হচ্ছে, তাই দুটো ইকুইভ্যালেন্ট করলাম। বার করতে হবে কোনটা, মায়ের বয়স। তাহলে মায়ের বয়স যেটা বার করতে হবে সেটা এটা থেকে আমি পেয়ে যাচ্ছি, এটা বা এটা যে কোনো একটা থেকে বার করলাম। 10 বছর আগেরটা যেহেতু বার করেছি, তাহলে প্রেজেন্টে কত হচ্ছে +10 হয়ে যাচ্ছে, ঠিক আছে। নেক্সট বলছে 16 years ago my uncle was 8 times more older than me. After 8 years my uncle will be thrice as old as I will be. 8 years ago what was the ratio of my age and my uncle's age? ঠিক আছে, দেখো 16 বছর পরে uncle was 8 times more older than me. After 8 years uncle will be thrice as old as I will be. তাহলে আনসার বলছে 8 বছর। আচ্ছা আনসারটা পরে, আগে আমি এটা করি। এটা বলছে 16 years ago, আগের কথা হচ্ছে। আচ্ছা আঙ্কেল -16, যেহেতু আমার আগের বছর করা, আর এটা ধরো আমি মি ধরছি, ঠিক আছে। তাহলে রেশিও কত ছিল, আমি এটাই কিন্তু এটা হচ্ছে কিন্তু একটা ইম্পর্টেন্ট প্রবলেম, যে 8 টাইমস মোর ওল্ডার দ্যান মি, তাহলে অ্যাকচুয়ালি বয়স কত 8 + 1, রেশিও হবে 9। এর যদি 1 হয় তাহলে ওটা 8 কখন হয়, যখন অ্যাজ ওল্ড অ্যাজ হয়, আর মোর হলে একটা বেশি হয়ে যাবে। তাহলে 8 + 1 9, আমি রিজনটা আগে বলে দিয়েছি। তাহলে 9:1। আফটার 8 ইয়ার্স +8, এটা অ্যাকচুয়ালি -16, এটা +8, তাহলে রেশিও উইল বি thrice as old as I will be. তাহলে আমার যদি 1 হয় তাহলে আঙ্কেলের হবে 3, ঠিক আছে। আচ্ছা দুজনের বয়সের ডিফারেন্স অলওয়েজ সেম, দিস ইজ 8, দিস ইজ 2। তাহলে সেক্ষেত্রে আমার সেম করতে হলে কি করতে হচ্ছে, এটাকে 4 দিয়ে মাল্টিপ্লাই, এটা তো অ্যাজ 1 আছে, তাহলে এটা হচ্ছে আমার 9:1, এটা হচ্ছে 12:4, এটা হচ্ছে আমার রেশিও। এইটা সেম করার পরে সব সময় দেখবে এই গ্যাপটা আর এই গ্যাপটা সেম হবে, হতেই হবে, ঠিক আছে। যখনই আমি এদের এজের ডিফারেন্স সেম করব, সাথে সাথে আমরা দেখবে এই উপর নিচের ডিফারেন্সটাও সেম হয়ে যাবে। উপর নিচেরটা কি, এটা হচ্ছে কত বছর আগে পরে সেই বছরের যে গ্যাপটা, সেটা এই রাইট সাইড থেকে পাচ্ছি। রাইট সাইড মানে কি, এই দেখো 1 and 4 3, 9 and 12, গ্যাপটা হচ্ছে 3, কিন্তু অ্যাকচুয়ালি কত বছরের গ্যাপ হচ্ছে 16 বছর আগে 8 বছর পরে, তাহলে গ্যাপটা কত 24। তাহলে দিস 3 ইজ ইকুইভ্যালেন্ট টু 24। আমার কার বয়স আছে, তাহলে দুজনের রেশিও চাইছে, তাহলে দুজনারই বার করতে হবে। 3 ইজ ইকুইভ্যালেন্ট টু কি 24, 1 ইজ ইকুইভ্যালেন্ট টু 8, 24/3 8। আমার যেহেতু
দুজন 8 বছর পরে চাইছে, দুজনার বয়সের রেশিও চাইছে। আগে দুজনার বয়সটা আমি বার করি, যে কোনো একটা থেকে বার করি। এটা আমার 16 বছর আগের হচ্ছে 9 আর 1, তাহলে 9 মানে কত 72 আর 1 মানে তো 8, তার মানে 16 বছর আগে মাইনাস 16, 16 বছর আগে আঙ্কেলের বয়স ছিল 72 আর আমার ছিল 8, ঠিক আছে 8। এটা ছিল 16 বছর আগের গল্প হচ্ছে। তাহলে 8 বছর আগে কত হবে? 16 বছর আগে 8 বছর আগে আগেই হচ্ছে। আমি 16 বছর আগে বার করেছি, এটা -8 হতে হবে। তার মানে আমার কি এটা থেকে -8, এটা থেকে -8, সরি +8 করতে হবে। তাহলে 72 + 8, 8 + 8, এটা আসছে 80, এটা আসছে 16, তার মানে রেশিও হচ্ছে 5:1। আমি একবার জিনিসটা ক্লিয়ার করছি কি বলছি। একদম খুব ইজিলি প্রবলেমগুলো সলভ হয়ে যাবে। এইটুকু যদি তুমি লিখতে পারো, এই পার্টটা লেখা মানে প্রবলেম সলভ। -16, 16 বছর আগের ঘটনা হচ্ছে, 9:1। কেন মোর বললে কিন্তু যদি বলে 8 টাইমস তাহলে রেশিও থেকে নিতে হয় 8 + 1 হবে 9। আচ্ছা, আর যদি বলে অ্যাজ ওল্ড অ্যাজ তাহলে সেম লিখছি 3:1, ঠিক আছে। থ্রাইস বলেছে, 8 বছর পরের গল্প হচ্ছে +8। এই দুটো বয়সের, দুজনের বয়সের ডিফারেন্স সবসময় সেম, তাই দুজনের বয়সের ডিফারেন্স এখানে 8 এখানে 2, দুটোকে সেম করলাম, এটা 8 8 করলাম। করার পরে যেটা এলো দেখো উপর নিচে সবসময় সেম হচ্ছে, সেটা হচ্ছে 3। এটা হচ্ছে টাইমের গ্যাপ, কত টাইমের গ্যাপ হচ্ছে। রাইট সাইডে পাচ্ছি 3, বাট লেফট সাইডে অ্যাকচুয়ালি কত 16 বছর আগে আর 8 বছর পরে। বয়স টাইমের গ্যাপটা কত 24। তাহলে এটাও টাইমের গ্যাপ, এটাও টাইমের গ্যাপ, তাহলে দুটো ইকুইভ্যালেন্ট করছি এটা। এবার যেহেতু দুজনের বয়সের রেশিও চাইছে, আমি যে কোনো একটা থেকে আমি আগে বার করব। আর যদি নিচেরটা থেকে বার করো কেউ কোনোদিন, এটা থেকে কিন্তু করবে না। সব সময় এই ফাইনাল যে রেশিওটা আমি পেয়েছি ইকুয়াল করার পরে, সেই রেশিওটা কিন্তু আমার সব সময় অ্যাপ্লাই করতে হবে, উপরের দিকে আর তাকালে হবে না। তাহলে আমি যদি উপরেরটা ইউজ করি, এটা কিন্তু 16 বছর আগের হচ্ছে, 16 বছর আগেরটা যদি বার করি তখন কত বয়স ছিল, 3 is equivalent to 24 পেলাম, 1 is equivalent to 8 and 9 is equivalent to 72। তার মানে 16 বছর আগে কত ছিল, 9 মানে 72, 1 মানে 8, 16 বছর আগে ছিল 72 আর 8। আমার বলছে 8 বছর আগে, 16 বছর আগে বার করেছি, 8 বছর আগে তার মানে কি 16 থেকে আরো 8 বছর পরে, তার মানে বয়সগুলো কি আরো 8 বছর অ্যাড হয়ে গেল, তাহলে সেখান থেকে আমি পেয়ে গেলাম 5:1। ক্লিয়ার? আচ্ছা, নেক্সট। এটাই ভিডিওর লাস্ট আজকে। এখন যেটা করছি প্রত্যেকটা ইম্পর্টেন্ট কিন্তু, ঠিক আছে, আর ইজিও, খুব টাফ সেরকম না। Arun's brother is 3 years older to him. His father was 28 years of age when his sister was born, while his mother was 26 years when he was born. If his sister was 4 years when his brother was born,